হ্যালো বন্ধুরা, আমি রুম্পা আর আমি তোমাদের আজকে শেখাবো কিভাবে গ্রাফটিং করতে হয় আর গ্রাফটিং সংক্রান্ত কিছু সমস্যার যেটা সবাই সম্মুখীন হয় সেই ছোটখাটো বিষয়গুলো। তো ম্যাক্সিমাম আমার কাছে যেটা সবার কমপ্লেন হয় যে গ্রাফটিং করার পর উপর পোর্শনটা পচে যায়। তো এটা হওয়ার কারণ হচ্ছে মিডিয়াতে জল থাকা। তো আমাদের এটার থেকে রেহাই পেতে গেলে করতে হবে যে গ্রাফটিং করার দুদিন বা একদিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, যাতে এই মিডিয়াটা পুরো শুকনো থাকে। তাহলে কি এই গাছে একটু কম রস থাকবে, যাতে গ্রাফটিং এর সময় কষটা একটু কম বেরোবে। তো তারপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি তাও বেরোচ্ছে কষ, তো আমাদের কি করতে হবে, গ্রাফটিংটা যখন করব অনেক সময় এরকম কেটে যখন কষটা বেরোতে দিতে হবে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তারপর আরেকটা করতে পারেন যে 2-3 বার এরকম যদি কেটে দেন, তাহলে কি হবে, কষটা দেখবেন আপনি কম বেরোচ্ছে। তো একটু ম্যাচিওর হার্ডি গাছ নেবেন, তাহলে দেখবেন কষ্টটা এমনিতেই কম বেরোবে। এটা যেহেতু ম্যাচিওর গাছ, তো এখান থেকে কষ্টটা একটু কম বেরোচ্ছে। তাও আমি 2-3 বার কেটে নিলাম এখানে। তো তারপরে আমরা কি করব, যে ডালটা আমরা চুজ করব একটা ভালো একটু ম্যাচিওর ডাল নেবেন। আর দেখবেন যাতে চোখগুলো সব অ্যাক্টিভ থাকে। অনেক সময় কিছু কিছু গাছের পাতা অনেকদিন আগে পড়ে যাওয়ার ক্ষেত্রে কি হয়, চোখগুলো নষ্ট হয়ে যায়। তো এমন ডাল নেবেন, যাতে এইরকম ধরনের একটু ডাল নেবেন যে কচি ভাবটাও আছে বাট একদম কচিও না, যাতে চোখগুলো ভালোভাবে ভিজিবল হয়। তো আমরা যখন গ্রাফটিং করব চেষ্টা করবেন 2-3টে চোখ যাতে থাকে, এরকম ভাবে একটা কেটে নেবেন, যাতে একটা চোখ মিস গেলেও আর একটা চোখ দিয়ে হয়। তো এইভাবে নেবেন। আর এটা খেয়াল করবেন যেন সোজা থাকে। অনেক সময় কি এই কাটতে গিয়ে একটু উল্টো হয়ে গেলে কিন্তু আর হবে না। এই যে যেমন এই যে নৌকার শেপটা, এই শেপটা দেখবেন এইভাবে নিচের দিকে থাকবে, এটা আবার উল্টে দিলে কিন্তু হবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে এইটা যেন এই নৌকার মতন শেপটা যেন হয়ে থাকে। তো এবার এটা আমরা একদম মাঝ বরাবর বসাতে হবে, যেন সাইডে না হয়ে যায়। তো একদম মাঝ বরাবর বসিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা গ্রাফটিং টেপ বা আপনাদের কাছে যে কোনো প্লাস্টিক থাকলে যে কোনো প্লাস্টিক দিয়েই হবে। তো হালকা হাতে এরকম ধরে প্রেস করে দিতে হবে, খুব অতিরিক্ত চাপার দরকার নেই। একদম হালকা হাতে ধরবেন যাতে প্লাস্টিকটা ছিঁড়ে এটা বেরিয়ে না আসে। তারপরে এরকম একটা গার্ডার বা আপনারা যে কোনো কিছু দিয়ে এরকম বেঁধে দেবেন। খুবই সিম্পল একটা জিনিস। তারপরে এটা একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, তাহলে কি হবে, এটার ভেতর পোর্শনটা অতিরিক্ত হিটের কারণে এটা গলে যেতে পারে। তো ম্যাক্সিমাম প্রবলেম এটাই হয় যে এই ভেতরের পোর্শনটা গলে যায়। তো এটা এমন একটা শেড এরিয়াতে রাখবেন যেখানে মানে ডাইরেক্ট সানলাইট না আসছে বাট আলো আসছে। তো একদম ছায়াতে রাখলেও এটা সাকসেসফুল হওয়ার চান্সটা খুবই কম। তো খুবই সিম্পল জিনিস, ছোটখাটো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে গ্রাফটিং একদম দেখবেন সাকসেসফুল হবে। আর একটা লাস্ট টিপ, যেটা হচ্ছে কোনো সময় একটা গ্রাফটিং করবেন না, কমসে কম 10-12টা করবেন, তাহলে দেখবেন আপনারা সাকসেস রেটটা বেশি পাবেন। কারণ আমরা যখন একটা দুটো করবো অ্যাজ এ বিগিনার হিসাবে, তখন ওটার প্রতি এত আমরা নজর দেবো, ওটার প্রতি এতই খেয়াল রাখবো যে আমাদের নজর ওটাতে লেগে যায়। তো চেষ্টা করবেন মিনিমাম 10-20টা করার, তাহলে কি অতটা একটার গাছের প্রতি অতটা ধ্যান থাকবে না, আর আমাদের গ্রাফটিং অনেক সাকসেসফুল হবে। তো এরপরেও যদি তোমাদের কিছু সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।